আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে ছিল ভাইস্তের রাজিউলের বিয়ে, তাই সকাল সকাল আমরা রেডি হয়ে আমি আর ইয়াসিন চলে গেলাম ভাইস্তের বাসায়। গিয়ে ভাইস্তের সাথে দেখা, তারপরে কি হলো ভাইস্তের কাছেই শুনুন। আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? গোল করতে চাচ্ছ না? গোল করতে যাবো, আমার যে নীতি আসছে, আমি বহু ভারী মানুষ, আগে খুলে নিচ্ছে না, আবার তো হাত ধরে নিয়ে যাবে, তাই তো আসছে আমার দাদির ওই দিক থেকে। দাদিরা কই? তাড়াতাড়ি এসো, আমাকে আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি এসো। আমাদের সাথে কথা শেষ করে ভাইস্তের নিয়ে যাওয়া হলো গোসল করানোর জন্য। ভাইস্তের দাদিরা ভাইস্তেকে গোসল করেছিল আর সুন্দর সুন্দর গান গাচ্ছিল। ভাইস্তে খুব আনন্দের সাথে দাদিদের সাথে আর কি ফাজলামি করে গোসল করছিল। কুরবানির গরু গোসল কালানো শেষ, এখন একটু সাজাতে হবে, হাটে তুলতে হবে, তারপরে হাটে তুলবো আমরা। তারপর শুরু হলো ভাইস্তেকে ক্ষীর খাওয়ানো। প্রথমেই ইয়াসিন ভাইস্তেকে ক্ষীর খাইয়ে দিছিল, তারপরে আমিও ভাইস্তেকে ক্ষীর খাইয়ে দিলাম। তারপর সবাই মিলে রেডি হয়ে রওনা হলাম ভাইস্তের বউ আনার জন্য। একে একে সবাই মিলে গাড়িতে উঠে রওনা দিলাম ভাইস্তের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। পথের মাঝে সবাই আনন্দ করতে করতে চললাম ভাইস্তের শ্বশুর বাড়ি। ভাইস্তের শ্বশুর বাড়ি পৌঁছানোর পর ভাইস্তের দাদা শ্বশুররা আসলো ভাইস্তেকে নামানোর জন্য। তারা ভাইস্তেকে ঘড়ি পরিয়ে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে আমরা চললাম গেটের দিকে। ভাইস্তের সুন্দর সুন্দর শাড়িরা গেট ধরেছে। বাংলাদেশের বিয়ে বাড়িতে গেট ধরে বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করা অনেক পুরনো একটা ট্রেডিশন। এটাই অনেক বছর ধরে হয়ে আসছে। পর ভাইস্তে শালি ভাইস্তেকে মিষ্টি খাইয়ে দিল। তারপরে অপেক্ষা করছিল আমাদের জন্য খেলা। উল্টানো গ্লাসে শরবত উঠিয়ে খেতে হবে। আমরাও অনেক সতর্কতার সাথে 1000 টাকার নোট দিয়ে উল্টানো গ্লাসে শরবত উঠিয়ে খেলাম। তারপরে শুরু হয়ে গেল গেট ধরার টাকা নিয়ে ছেলেপক্ষ মেয়ে পক্ষের মারামারি, কথার কাটাকাটি। তারপর গেটের টাকা পরিশোধ করে আমরা বিয়ের প্যান্ডেলে ঢুকে পড়লাম। मिले ना तुम्हें इश्क में बेकरारी। তারপর আমরা সবাই ভিতরে গিয়ে বসলাম। তারপর আমাদের জন্য আস্তে আস্তে চলে আসলো খাবারের পালা। हमारी मुबारक हो तुमको ये शादी तुम्हारी। খাওয়ার সময় ভাইস্তের সাথে একটু ইয়ার্কি করলাম। ভাইস্তে অনেক খুশি আজকে। दुआ है খাওয়া শেষে ভাইস্তের হাত ধোয়ানোর জন্য চলে আসলো। সবাই মিলে ভাইস্তেকে হাত ধুয়ে দিছিল। হাত ধোয়ানো শেষে সবকিছু গুছিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বউ নিয়ে চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সবাই আমার ভাইস্তে আর বৌমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।